বল খেলা কোথায় হয়? মাঠে। যদি খেলার দিন খেলা দেখতে না যেয়ে যদি আগের দিন যান, যাওয়া না যাওয়া সমান। কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধের আগের দিন মাঠে কেউ ছিল না। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, যুদ্ধের আগের দিন মাঠে কেউ ছিল না। ভাগবত বলল ছিল। কে ছিল ওখানে? ছিল একটি টোনা আর একটি টুনি, আর টুনির কোলে দুটি সন্তান। টোনা বললেন, টুনি রে পালা পালা। টুনি বললেন, টোনা রে কেন পালাবো? টোনা বললেন, টুনি রে আগামী কাল নিশি প্রভাত হইবা মাত্র এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা সৈন্য আসবে, এখানে যুদ্ধ বাঁধবে। কার চরণের আঘাতে তোর প্রাণ যাবে, আমার প্রাণ যাবে, আমার দুটি সন্তানের প্রাণ যাবে। তুইও জানবি না, আমার সন্তানও জানবে না, আমিও জানবো না, পালা। টুনি বললেন, টোনা রে পালিয়ে গেলে কতদিন বাঁচবো? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, তারপর আমরা পশু জাতি গড়াইও শেষ। কিন্তু পালিয়ে না গেলে কালকে প্রাণ যাবে, পালিয়ে গেলে বেশি দিন বাঁচবো, কিন্তু কৃষ্ণ পাবো না, কৃষ্ণ পাবো না রে। আর পালিয়ে না গেলে কালকে প্রাণ যাবে। টোনা রে যুদ্ধের প্রধান আসবে আমার গোবিন্দ, ওই গোবিন্দকে দেখে দেখে যদি প্রাণ বিসর্জন করিতে পারি, বিসর্জন করিতে পারি, ওই মরণের নাম হবে সুখের মরণ। সুখের মরণ। কৃষ্ণকে দেখে দেখে যদি প্রাণ বিসর্জন করিতে পারি, আমাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী পৃথিবীর বুকে কেবা হতে পারে? টোনা রে পালিয়ে গেলে কৃষ্ণ পাবো না, আর পালিয়ে না গেলে কালকে প্রাণ যাবে, কালকে কৃষ্ণকেও পাবো। টোনা বলেন, তাহলে টুনি তুই মর, আমি মরবো না। ওই টোনা কি করলো জানো? টুনিকে রেখে, দুটি সন্তানকে রেখে পালিয়ে গেল। ভাগবত তাৎপর্য দিল, এরা পুরুষ জাতি। কোন মা যদি একটি সন্তান রেখে মরে যায়, এরা সেই একটি সন্তান লালিত পালিত করতে পারবে না। আর কোন বাবা যদি 10টি সন্তান রেখে মরে যায়, ওই মা কি করবে জানো? প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবে, নিজ অনাহার থেকে সন্তানকে জীবিকা নির্বাহ করাবে। তবুও মা কোনোদিন সন্তানকে ফেলে যাবে না। ওই টোনা কি করলো জানো? টুনিকে রেখে, দুটি সন্তানকে রেখে পালিয়ে গেল। ওমা, একটি নারী জাতির বেঁচে থাকার অবলম্বন তার নিজ পতি। সেও যদি জন্মের মতো ফাঁকি দিয়ে চলে যায়, ওই নারীর পৃথিবীর বুকে যাওয়ার কোনো ঠাঁই থাকে না। বলো তো মা, তোমার যেদিন বিবাহ হয়নি কার বাড়িতে ছিলে? বাবার বাড়ি। যেদিন তোমার বিবাহ হলো স্বামীর বাড়ি। যেদিন তুমি বৃদ্ধ হলে কার বাড়িতে আসো? বলো। স্বামীর বাড়ি। কার বাড়িতে আসো? স্বামীর বাড়ি। না, বলো। তুমি যেদিন কুমারী ছিলে বাড়ি ছিল তোমার বাবার। তোমার যেদিন বিবাহ হলো বাড়ি হলো তোমার স্বামী। তুমি যেদিন বৃদ্ধ হলে ওই বাড়ি হলো তোমার ছেলের। কিন্তু তোমার বাড়ি কই? নারীর কোনো বাড়ি নেই। একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার নিজ স্বামী। সেও যদি জন্মের মতো ফাঁকি দিয়ে চলে যায়, ওই নারী জাতির গোবিন্দ বিনে পৃথিবীর বুকে আর কেহ থাকে না। দুটি সন্তানকে বক্ষ মাঝে ধরে নয়ন জলে কাঁদিতেছে।
গোবিন্দ হে, আগামী কাল নিশি প্রভাত হইবা মাত্র আমার প্রাণ যাবে, আমার দুটি সন্তানের প্রাণ যাবে। আমার পতি তো আমায় ছেড়ে পালিয়ে গেল, কিন্তু তুমি যদি ভক্তের ভগবান হবে, প্রাণ যাইবার পূর্ব মুহূর্তে তুমি আমায় একটু দর্শন দিও গোবিন্দ হে। আমি যেন তোমায় দেখে দেখে আমার প্রাণ বিসর্জন করিতে পারি। পরের দিন যুদ্ধ হলো, হাজার হাজার লক্ষ লক্ষ সেনা সৈন্য এলো। ওই যুদ্ধের প্রধান এলো আমার গোবিন্দ। তিনি গোবিন্দকে দর্শন পেল, নয়ন জলে কেঁদে কেঁদে বলল, গোবিন্দ হে, এখন আমার প্রাণ চলে যাক, আর কোনো দুঃখ নেই, কিন্তু প্রাণ যাইবার পূর্ব মুহূর্তে আমি তো তোমায় দর্শন পেলাম। দর্শনই পেলাম, কিন্তু ভাগবতে বললো না গো না, রাখে হরি। কি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি কোনো ভক্তকে ধরার মতো ধরে, পৃথিবীর বুকে এমন কাহারও সাধ্য নেই ওই ভক্তকে কেহ বেঁধে রাখতে পারে। ওই কৃষ্ণের কৃপা বলে। হাতির গলায় একটি ঘন্টা ছিল, ঘন্টাটি এসে টুনির উপরে পড়ল। 18 দিন যুদ্ধ হলো, টুনির প্রাণ গেল না। বৈষ্ণব কবি বলেন, হে গোবিন্দ, 18 দিন কেন, 19 দিন, 20 দিন, 21 দিন, 22 দিন হতে পারত, 14 দিন, 15 দিন, 16 দিন, 17 দিন হতে পারত, কিন্তু তুমি 18 দিন কেন যুদ্ধ করলে? এই 18 দিনে 18টি অধ্যয়ন হলো গীতা, 700 শ্লোক। গোবিন্দ কি করলো জানো? আমাদের দেহখানা একটি গীতা, জাগতিক জগতের গীতা 18টি অধ্যয়ন দিয়ে নির্মাণ করানো। আর আমার এই দেহ গীতা, এই দেহ গীতা গোবিন্দ নির্মাণ করে দিল 18টি মোকাম দিয়ে। তাৎপর্য দিল কি করে? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মস্পর্শে স্থিতি, তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালা চাঁদ বসে করে ধ্যান, বসে করে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, মধু করে প্রাণ, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 যোগান, জিহুবায় নারদ মুনি বসিয়া ক্রন্দল, জিহুবার নিচে নদী কায়া গঙ্গার জল, আলাজিবায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, ইষ্ট মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদলে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্ম সদাই করিতেছে লীলা, লিঙ্গমূলে মহাদেব লয়া 16 কলা, গুজ্জদারে নারুয়া গোপাল বরয় রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়। 18 মোকাম তত্ত্ব শোনো সমুদয়, 18 মোকাম তত্ত্ব যেজন জানে মানে, নরলোক তুচ্ছ তারে যেন দেবগণ জানে। দেবগণ জানে। হাতির গলায় একটি ঘন্টা ছিল, ঘন্টাটির ওজন ছিল 80 লক্ষ মন। একটি ঘন্টার ওজন যদি 80 লক্ষ মন হবে, হাতির ওজন কত কুইন্টাল হবে? ওখানে কি মাপার যন্ত্র নিয়ে গিয়েছিল? না। কিন্তু ভাগবতে বলল, বলো বলো গোবিন্দ হে, হে বৈষ্ণবগণ বলো, ওই ঘন্টার ওজন কি করে 80 লক্ষ মন হলো? তাৎপর্য দিল, কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ 80 লক্ষ দিল ঘন্টার প্রতি। কত হলো? কত হলো বাবা? শ্রীকৃষ্ণ 80 লক্ষ দিল ঘন্টার প্রতি। কত হলো? 80 লক্ষ। আর গোবিন্দ
মন দিল সামান্য টুনির চরণে। এই হলো 80 লক্ষ মন। গোবিন্দ হে, তুমি বিশ্ব অধিপতি ভগবান হয়ে সামান্য একটি টুনির চরণে তোমার মন সঁপে দিলে, আর আমি মানব জনম দুর্লভ জনম পেলাম। এ দেহ মন প্রান্ত কোনদিন বৈষ্ণবের চরণে সঁপে দিলাম না। তোমাদের চরণে আমার এই মিনতি, ওই বৈষ্ণবের চরণে যেন আমার থাকে মতি। বৈষ্ণবের কারণে জানো আমার থাকে মতি। বৈষ্ণব তরুণী যেন আমার থাকি মতি। গৌর হে তোমার বৈষ্ণব তরুণী হে জানো হরিবল হরিবল যেন মধ্যে থাকে মতি। বৈষ্ণবী চরণে যেন থাকে মতি। বৈষ্ণবী বৈষ্ণব চরণে চরণে যেন মধ্যে থাকে মতি। জগতে হই না কেন আমি আমি কোন জাতি, বৈষ্ণব চরণে যেন আমার থাকে মতি। হই না কেন হই না কেন ভরা কোন জাতি বৈষ্ণব চরণে যেন যেন মধ্যে থাকে মতি। আমি পাপী বলে তোমরা ফেলে দিও না, পাপি বলে দূরে দূরে ফেলে দিও না। আমি পাপী বলে দূরে ফেলে দিও না। আমি পাপী বলে দূরে ফেলে দিও না। নব চরণের পাশে রেখো, আমি পাপী বলে দূরে ফেলে দিও না। চরণের চরণের পাশে
পাপি বলে দূরে ফেলে দিও না। বৈষ্ণব চরণের পাশে রেখো আমি পাপি বলে ফেলে যেও না। রাধে রাধে। চরণের এক পাশে রেখো, পাপি বলে দূরে ফেলে দিও ওই চরণের পাশে রেখো। আমার পাপি বলে দূরে দূরে ফেলে দিও না। বলরাম দাদা আসলেন শ্রীমধুর বৃন্দাবনে, হরি বল। দর্শন পেল শ্রীদাম সুদাম দাম বসেদাম মধুমঙ্গল বাহু সুবাহু প্রাণের দাদা বলরাম। ওরা সবাই এলো, শুধু একজন এলো না, সে কে? প্রাণের প্রাণ, জীবনের জীবন, আমার শ্যাম সুন্দর কানাই। বলরাম বলেন, ভাই শ্রীদাম রে, মা নন্দরানীর নিকটে যা, ওই প্রাণের ভাই কানাইকে একটিবার নিয়ে আনায়ন কর রে ভাই। শ্রীদাম বলেন, ও বলরাম দাদা, ভাই কানাইকে আনতে আমি যাব না। কেন যাব না শোন, কানাইয়ের মায়ের তো স্বভাব ভালো না। আস্তে, কানাইয়ের মায়ের স্বভাব ভালো না। বলরাম বললেন, কি বলছিস? বলেন, হ্যাঁ সত্যি বলছি, কানাইয়ের মায়ের স্বভাব ভালো না। বলরাম বলেন, ও শ্রীদাম, বিশ্ব অধিপতি ভগবান, ওর মায়ের যদি স্বভাব খারাপ হতো, আরে গোবিন্দ কি ওই ঘরে জন্ম নিত? শ্রীদাম বলেন, দাদা রে, মা নন্দরানীর শুধু স্বভাব খারাপ তা তো না, ওই মা নন্দরানীর আরো একটি দোষ আছে। মা নন্দরানী কোনোদিন প্রকৃত মা না। কেন প্রকৃত মা না? কেন বলা এখানে যদিও বলা যাবে না, ইউটিউব সামনে। দাদা একটু অফ করেন, একটা মিনিট একটু অফ করেন। আমি একটু যে বললো কানাই বল, শ্রীদাম বললেন, দাও। শ্রীদাম বললেন, আস্তে, ও ভাই বলো না রে, কানাইয়ের মা প্রকৃত মা না। কেন? আরে যে মা নিজের সন্তানকে যেমন ভালোবাসে, অন্যের সন্তানকেও তেমনি ভালোবাসে, এ কি বলানো হয় প্রকৃত মা? আর যে মা নিজের সন্তানকে ভালোবাসে, অন্য সন্তানকে ভালোবাসে না, ওই মা কোনোদিন প্রকৃত মা হতে পারে না। ও ভাই শ্রীদাম বলেন, বলরাম দাদা রে, যেদিনে ভাই কানাইকে ডাকতে যাই, ওই মা নন্দরানী কি করে, আমায় দেখে দেখে কানাইয়ের বদনে ক্ষীরসর নবনী সেবা দেয়। আর আমি অন্যের সন্তান বলে আমার বদনে কোনোদিন ক্ষীরসর নবনী সেবা দেয় না। এবার তুই বল ভাই বলরাম, ওই মা নন্দরানী কি প্রকৃত মা হতে পারে? বললে, ও ভাই শোন, তোর চরণ কমলে মিনতি রে, যা শ্রীদাম যা। আজ আমার মন বলছে তুই গেলে মা নন্দরানী তোকেও সেবা দিবে, আর তুই গেলে ভাই কানাই তোর সঙ্গে আসবে। শ্রীদাম বলরাম দাদার চরণে প্রণাম করলো, করে চলে যাচ্ছে ভাই কানাইকে অনয়ন করিবার নিমিত্তে। ওরে শ্রীদাম যা, যাইয়া কহে রাধে, ওরে নন্দর নন্দন শ্রীরাম জয় কহে,
তোরা না বুঝিতে না পারি ও মায়া থানা ও তুই আজ কি গোঠে যাবি না ভাই ও তুই আসবি গোঠে, যাবি না ভাই। ও ভাই গগনে অধিক বেলা হলো তুই আজ কি গোঠে যাবি না ভাই গগন অধিক বেলা হলো আজকে গোঠে যাবি না ভাই ভাই গগনে অধিক বেলা হলো এবার আয় ছুটে আয়, গোঠে চলে যাই গগন অধিক বেলা হলো হায় ছুটে এই গুটে চলে যা। গগন অধিক বেলা হলো আজকে গোঠে যাবি না ভাই আর আর বুঝিতে না পারি কানাই, ও মন বন্দনা। বুঝিতে না পারি কানাই তোমার মন ধরা। কানাই ও কানাই আরে তোর তো ছলা কলা কিছুই বোঝা গেল না তুই বলেছিলি কাউকে ডাকানো লাগবে না প্রতিদিন গগনমণ্ডলে শুধিতে দিতে হইবা মাত্র যে যা প্রাণে চায় সেজন্য নিজ নিজ গোঠো মাঠে গমন করে কিন্তু ভাই কানাই রে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল রাধে রাধে, হরি বল। ঘরে বসে মাঠে গেল পা তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল তুমি রে ঘরে বসে মাঠে গেল পা আর উন্মত্ত হইয়া বেড়াই যত গোরা খাল কত হইয়া বেড়াই নদী কোন খাল ওরা আগে যত চালাই ধেনু আগে যত চালায় ধেনু পিছু পানে ধার আগে যত চালায় ধেনু বৃষবানে ধায় আর নিহার চাঁদ না হেরে বদন ফিরায় হারায় যত মুখ বদন ফিরায় ওরা যায় যায় বদন ফিরে যায় আই যায় বদন ফিরে যায় 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 বদন ফিরে যায় যাই যাই আর বলুন ফিরে যাই। দেখে ভাই কানাই আছে কিনা যায় যায় বদন ফিরে যায় হাই কানাই আছে কি না যাই যায় আর বদন ফিরে যায় ভাই কানাই আছে কিনা যায় যায় বদন ফিরে যায় ভাই কানাই আছে কি না যাই যাই আর বলুন ফিরে যাই। ভাই কানাই আছে কি না যাই যায় আর বদন ফিরে যায় বদন ফিরায়। হারায়ে তাতো মুখ বদন ফিরায় শ্রীদাম বলেন ভাই কানাই রে ও কানাই তোমা ছাড়া ধেনুবর্ষ গাভী লয়ে গোটে গমন করেছিলাম কিন্তু ওই ধেনুবর্ষ গাভী আমার সঙ্গে কি করেছে শোন আগে যত চালাই ধেনু ওরা বাপ্পার যেন পিছু পানে ধায় একবার না দুবার না তিনবার না বারবার যখন পিছু পানে ধাওয়া করলো তখন আমার মনে বড্ড ক্রোধান্বিত ভাব জাগলো তখন আমি ক্রোধান্বিত হয়ে আমার এই হস্তের পাশুনি দিয়ে শাওলি নামের গাভীর পৃষ্ঠে আঘাত করিলাম বৈষ্ণবের হস্তের মার খাইতে খাইতে ওই শাওলি নামের গাভী ধরার ধুলির মাঝে লুণ্ঠিত হয়ে পড়ে গেল শাওলি নামের গাভীটি
মা যোগমায়ার কৃপা বলে, মা যোগমায়া মুপাশ্রিত লীলা, ও মা যোগমায়ার কৃপা বলে ওর বাক কণ্ঠস্বর ফিরে এলো। শাওলি নামের গাভীটি বলেন, মার মার ভাই শ্রীদাম মার, তোর হস্তের মার খাইতে খাইতে যদি প্রাণ চলে যায় তবু আজ তোদের সঙ্গে গোঠে গমন করব না রে। শ্রীদাম বলেন, কেন করবি না? বলেন, ভাই কানাই নেই বলে। শ্রীদাম বলেন, তোরা তো পশু, আরে পশু হয়ে আমাদের সঙ্গে যাবি না, ভাই কানাইয়ের সঙ্গে যাবি। বল বল, তোরা পশু, কানাই কৃষ্ণ ভগবান, এই পশুর সঙ্গে ভগবানের কি সম্পর্ক? আমাদের সঙ্গে যাবি না, কানাইয়ের সঙ্গে যাবি? শাওলি নামের গাভীটি বলেন, ভাই শ্রীদাম রে, মানব জন্ম দুর্লভ জন্ম পেয়েছিস বলে তোদের অহংকার হয়েছে রে, এজন্য তোরা তো পশুকে পশু বলে ডাকবি। কিন্তু তুই যতই পশু বলে ডাকিস না কেন, কোনো দুঃখ নেই, কিন্তু সম্পর্কের কথা বললি শোন। তোদের ভাই কানাই কৃষ্ণ আর আমরা হলো পশু, এই পশুর সঙ্গে ভগবানের কি সম্পর্ক শোন। তোদের ভাই কানাই এসে যখন মোদের পশুর পৃষ্ঠে হাত বুলায়ে দেয় তখন মোদের পশু জনম ধন্যাতীত ধন্য হয়ে যায়। কেন ভাই জানি শ্রীদাম রে, ওই ভগবান যদি কাহার অঙ্গ পরশ করে সে কি আর পশু থাকিতে পারে? ভগবান যদি মোদের পৃষ্ঠে হাত বোলায় দেয় তখন মোদের পশু জন্ম বড় ধন্যাতীত ধন্য হয়ে যায়। ও ভাই শ্রীদাম রে, ভাই কানাই শুধু পৃষ্ঠে হাত বোলায় না, ও কানাই যখন তুই নয়ন জলে কাঁদে তখন ভগবানের নয়নের জল দেখে আমরাও কাঁদি। কেন কাঁদি জানিস? আরে ভগবান যদি কাঁদে, কোন পাষাণ কি স্থির থাকতে পারে? তখন ভগবান কৃষ্ণের নয়নের জল দেখে আমরাও কাঁদি। কিন্তু ভাই কানাই কেঁদে কেঁদে ওর বদনে যখন হরে কৃষ্ণ হরি বলে, আমরা তো পশু জাতি, তোদের মতো বাক কণ্ঠস্বর নেই বলে হরি বলতে পারি না। কিন্তু কৃষ্ণ যখন হরি বলে তখন তো আমরা নিজেরা থাকতে পারি না। কি করি জানি? তখন মোরা হরি বলার চেষ্টা করি। ও ভাই শ্রীদাম নে, সেদিন মোরা হাবলিতে মোরা হাম্বা বলি, হরি বলিতে হরি বলিতে আমি পারি বদন হাবলিতে
মোরা হরি বলিতে পারি না ভাই, সেদিন বলিতে বলি হরি বলিতে হরি বলিতে আমরা পারি না ভাই, সেদিন বদনে হাবলিতে আমরা হাম্বা বলি, সেদিন হরি বলিতে পারি না ভাই, বলিতে হাম্বা বলি হরি বলিতে পারি না ভাই, বলিতে হাম্বা হরি বলিতে পারি না ভাই, বলিতে হাম্বা বলি। আমার ইউটিউবে চ্যানেল নাকি তাই আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। দাদা অনেকদিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো, একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি, আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে।